শুভ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর শুভক্ষণে সকলকে জানায় শুভেচ্ছা। তো জামাইদের এই যে আদর যত্ন শ্বশুরবাড়িতে হয়, এটা একটা বাঙালির কাছে পরম উৎসবের ন্যায়। জামাই অর্থাৎ ছেলে। জামাইকে আমরা ছেলের চোখেই দেখি, শ্বশুর শাশুড়ি তো তাই দেখার চেষ্টা করে, কিন্তু বৌমাকে কি সেই চোখে দেখার চেষ্টা করে? যেসব বাড়িতে করে সেই সব বাড়িতে বৌমা হলো লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী। আর সেই ঘরের সেই বৌমার বাবার বাড়িতে সেই জামাই হলো নারায়ণের তুল্য। নারায়ণ আর লক্ষ্মীর জড়ি যেখানে একসাথে হয়ে যায়, সেই সংসার সুখের হয় এবং শান্তির হয়। এই শুভ জামাই ষষ্ঠী উপলক্ষে একটাই আবেদন জানাই আমি, যে প্রতিটি জামাই যেন মেয়ের শ্বশুর বাড়িতে ছেলের মতো হয়, আর প্রতিটি বৌমা যেন ছেলের বাড়িতে কন্যার মতো হয়, যেন শ্বশুর শাশুড়ি তার নিজের বাবা মার ন্যায় হয়। এইটুকু আবেদন এই আধুনিক যুগে করা যায় নাকি? একটু ভেবে দেখ। এই শুভ জামাই ষষ্ঠী অনুষ্ঠানে প্রতিটি জামাই হয়ে উঠুক খুবই আদরের। তাকে শাশুড়ি যেভাবে ছেলের মতো করে আপ্যায়ন করে, নিজে না খেয়ে সেদিন উপোস থেকে, সেটুকুর আবেদন যেন সে জামাইয়ের মধ্যে থাকে, যেন সে ছেলে হয়ে আবার পুনরায় শাশুড়িকে মায়ের ন্যায় সেবা দান করতে পারে, বা ছেলে হয়ে পাশে দাঁড়াতে পারে কোনো এক সময়ে, কোনো একখানে। সেই রূপে বৌমাও যেন সমান দাবি নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারে, শাশুড়ি যেন তার কাছে মা হয়ে ওঠে এবং শ্বশুরও যেন বাবা হয়ে ওঠে। এভাবে সম্পর্কগুলো যদি এগোয়, তাহলে কোনো দিনই সমস্যার সৃষ্টি হবে না। তাই আধুনিকতার যুগে এটুকু আবেদন আমরা রাখতে পারি এই সমাজের কাছে, যেন শ্বশুর শাশুড়ি উভয় পক্ষেরই হয় আধুনিক এবং ভালো। সব দিক থেকে হওয়া সম্ভব নয়, কিছু কিছু ক্ষেত্রে তো হতেই পারে যদি নিজের করে নেওয়া যায়। নিজের মেয়েকে যেটুকু ভালোবাসে, যেমন নিজের ছেলেকে ভালোবাসে, সেই ভালোবাসা যদি উভয় পক্ষকে দেয়া যায়, তাহলে নারায়ণ লক্ষ্মীর জুটি সংসারকে ভরিয়ে তুলবে আরও বেশি ভালোবাসায়। অর্থ তো আমাদের জীবনে সব থেকে বড় সম্পদ, কিন্তু তার থেকেও বড় সম্পদ ভালোবাসা, মায়া, এই জিনিসগুলো। এগুলো যেন